নাপিতের সাথে আমার একটু 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 প্রেমের সম্পর্ক হয়ে গেছে। তো এর মধ্যে একবার হাজব্যান্ড আসছে, আসার পর হচ্ছে সেই বিষয়টা একটু টুকিটাকি করে জেনে ফেলার পরে যাই হোক, যেভাবেই হোক আমি তাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তো ম্যানেজ করার পরে যে হাজব্যান্ড কিছুদিন থেকে বাড়িতে ঘুরে ঘুরে চলে গেছে, যাওয়ার পরে হচ্ছে হঠাৎ করে একদিন কেমন জানি মনটা অস্থির লাগতেছিল। পরে নাপিতটাকে বাসায় ডাকলাম, ডাকার পরে হচ্ছে সে আসলো, আসার পরে তার সাথে যা হওয়ার হলো, যেটা সাধারণত আপনাদের ভাইঙ্গা বলতে হবে না, আপনারা বুঝেন। তো হওয়ার পরে যে দেখলাম যে সে আমার হাজব্যান্ডের থেকেও বেটার। তো তখন তার সাথে রিলেশনটা আরও বেশি কন্টিনিউ করলাম, আরও বেশি তাকে ভালো লাগতে শুরু করলো। তো আসলে কি বলবো, যে প্রত্যেকটা মানুষেরই জীবনের চাহিদা থাকে, হয়তো কম বেশি, যে যেমন পায় সে তেমনটা নিয়ে ব্যস্ত। হয়তো কেউ একটু বেশি চাই, কেউ একটু কম চাই, আবার অনেকে আছে যে না, যতটুকু আছে অতটুকুই এনাফ। বাট এই যে হাজব্যান্ড যে 5-6 মাস পরে পরে আসে, তখন তো মনে করেন যে আমারও এর মধ্যে চাহিদা থাকে, বা সে কি করে না করে সেটা তো আমি জানি না, বা হাজব্যান্ড আসলেও তার মানে সে কেমন ব্যস্ততা দেখায়, তার এমন ইয়ে আসে যেটা যে কোনো মানুষেরই রাগ হওয়াটা স্বাভাবিক। বা বাহিরে একটা মহিলা কখনো এমনিতেই খারাপ হয় না। সে আমার পরিবারের কথা চিন্তা করে চাকরি করতেছে, ঠিক আছে, বাট সে তো তার তো আমার দিকটাও ভাবা উচিত, যে আমারও এই বয়স, ঠিক আছে, এই বয়সে আমাকে এইভাবে রেখে যাওয়া ঠিক না, বা তার এতদিন পরে পরে বাড়িতে আসা ঠিক না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি রিয়া মনি বলতেছি, বগুড়া থেকে। আজকে আপনাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা, মানে একটা ঘটনা কি, কিছু কথা শেয়ার করব। তো আপনারা প্লিজ কেউ খারাপ মাইন্ডে নেবেন না, এটা আমার লাইফে ঘটে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, হয়তো আপনারা আমাকে অনেক বাজে মনে করতে পারেন, খারাপ মনে করতে পারেন। আসলে কোনো কিছুই তো কখনো বইলা কয়ে হয় না, যে কোনো একটা আস্তে আস্তে প্রত্যেকটা মানুষেরই ভাগ্যের সাথে কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না। তো আমার সাথেও সেমটাই হয়েছে। আমি আমার বিয়ে হয়েছে প্রায় এই 6 বছর। তো 6 বছর, আমার বিয়ের 2 বছর আমার খুব ভালোই কাটতেছিল হাজব্যান্ডের সাথে। হঠাৎ করে একদিন মানে একটু গ্রাম অঞ্চলে একটু কাজকাম কম থাকে, যার কারণে একটু প্রবলেম হচ্ছিল, তার মধ্যে একটা বেবি আসছে। তো হাজব্যান্ড বা তার একটা ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে সে হচ্ছে ইয়াতে গেছে, মানে ঢাকায় একটা চাকরির বিষয়ে কথা বলতে বলতে সে ঢাকা চাকরি কনফার্ম হয়ে গেছে, সে ঢাকা চলে গেছে। এখন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা বা পরিবার যেগুলো আছে, তারা ঢাকা শহরে যে মানে কম টাকা বেতনে চাকরি করে ঢাকা শহরে বউ ছেলে মেয়ে নিয়ে থাকা যে খরচ, সেইটা হয়তো তাদের পক্ষে পসিবল না। তো সেই ক্ষেত্রে হয়তো জামাই আমাকে বাড়িতে রেখে সে ঢাকায় যেয়ে চাকরি করে 5-6 মাস পর পর বাড়িতে আসে। তো এভাবে যেহেতু হাজব্যান্ড বাড়িতে না থাকে না, সেহেতু সব কিছু আমার নিজেকেই সামলাইতে হয়। শ্বশুর নেই, একটা শাশুড়ি আছে। তো এখন দেখতেছি যে যে বাড়িতে যেহেতু পুরুষ মানুষ নেই, সেহেতু বাজারঘাট সব কিছুই আমার করা লাগে। তো একটা সময় ছেলেটাকে নিয়ে গেছি একটা নাপিতের দোকানে চুল কাটতে। তো চুলের কাটিংটা ভালো হয়েছে, যার কারণে প্রত্যেকবার ওইখান থেকেই চুল কাটি। তো ছেলের কন্টিনিউ চুল কাটতে কাটতে ছেলের সাথে ছেলের চুল কাটতে কাটতে নাপিতের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো তৈরি হওয়ার পরে যে এই নাপিতের সাথে কথাবার্তা বলি, হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলি, হাজব্যান্ড আসে। তো এরকম করতে করতে এক পর্যায়ে নাপিতের সাথে আমার একটু 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 প্রেমের সম্পর্ক হয়ে গেছে। তো এর মধ্যে একবার হাজব্যান্ড আসছে, আসার পর হচ্ছে সেই বিষয়টা একটু টুকিটাকি করে জেনে ফেলার পরে যাই হোক, যেভাবেই হোক আমি তাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তো ম্যানেজ করার পরে যে হাজব্যান্ড কিছুদিন থেকে বাড়িতে ঘুরে ঘুরে চলে গেছে, যাওয়ার পরে হচ্ছে হঠাৎ করে একদিন কেমন জানি মনটা অস্থির লাগতেছিল। পরে নাপিতটাকে বাসায় ডাকলাম, ডাকার পরে হচ্ছে সে আসলো, আসার পরে তার সাথে যা হওয়ার হলো, যেটা সাধারণত আপনাদের ভাইঙ্গা বলতে হবে না, আপনারা বুঝেন। তো হওয়ার পরে যে দেখলাম যে সে আমার হাজব্যান্ডের থেকেও বেটার। তো তখন তার সাথে রিলেশনটা আরও বেশি কন্টিনিউ করলাম, আরও বেশি তাকে ভালো লাগতে শুরু করলো। তো আসলে কি বলবো, যে প্রত্যেকটা মানুষেরই জীবনের চাহিদা থাকে, হয়তো কম বেশি, যে যেমন পায় সে তেমনটা নিয়ে ব্যস্ত। হয়তো কেউ একটু বেশি চাই, কেউ একটু কম চাই,
আবার অনেকে আছে যে না যতটুকু আছে অতটুকুই এনাফ। বাট এই যে হাজবেন্ড যে 5-6 মাস পরে পরে আসে, তখন তো মনে করেন যে আমারও এর মধ্যে চাহিদা থাকে, বা সে কি করে না করে সেটা তো আর আমি জানি না, বা হাজবেন্ড আসলেও তার মানে সে কেমন ব্যস্ততা দেখায়, তার এমন ইয়ে আসে যে যেটা যে কোনো মানুষেরই রাগ হওয়াটা স্বাভাবিক। বা বাহিরে একটা মহিলা কখনো এমনিতেই খারাপ হয় না, সে আমার পরিবারের কথা চিন্তা করে চাকরি করতেছে ঠিক আছে, বাট সে তো তার তো আমার দিকটাও ভাবা উচিত যে আমারও এই বয়স, ঠিক আছে, এই বয়সে আমাকে এইভাবে রেখে যাওয়া ঠিক না, বা তার এতদিন পরে পরে বাড়িতে আসা ঠিক না, এদিকটাও খেয়াল রাখতে হবে। খালি যে ভাত কাপড়ের চিন্তায় দৌড়াইতে হবে না। একটা মেয়ে কি শুধু ভাত কাপড়ের জন্য আসে স্বামীর ঘরে? না, তার তার ব্যক্তিগত একটা চাহিদা থাকে, সেটার জন্য আসে। হাজব্যান্ডের যেমন চাহিদা থাকে, ওয়াইফেরও তেমন চাহিদা থাকে। তো সেইটা না বুঝে সে শুধু ভাত কাপড়ের পিছনে দৌড়াইতেছে। আমার যে ভিতরে এদিকে আরও একটা প্রবলেম আছে, সেইটাও তো তার দেখা দরকার। সেইটা তো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। হয়তো আমি একবার না খেয়ে থাকলে সেটা আমার শাশুড়ি বা ননদ কারোর সাথে আমি শেয়ার করতে পারবো, কিন্তু যখন আমি নিজে ভাত মানে এই প্রবলেমটা, এটা একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া আমি আর কাউকে শেয়ার করতে পারবো না, বা সে ছাড়া এটা অন্য কেউ বুঝবেও না। তো যাই হোক, এভাবে এভাবে আস্তে আস্তে করে দেখলাম যে না, আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, এতদিন পরে আসে, যাকে এদিকেও আমার হাজব্যান্ডের কাজটা আমি নাপিতকে দিয়ে চালাই নিতে পারতেছি। তো এইভাবে যে আমার ভালোই লাগতেছিল। তো এই ছেলের চুল কাটার মাধ্যমেই নাপিতের সাথে এত ভালো একটা সম্পর্ক হলো, আর এত ভালো একজন মানুষ আমি অবশেষে পেলাম। তো আমারও আস্তে আস্তে দিনকাল অনেক ভালো যাইতেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।